পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজ 2025 ডিসেম্বর সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। ফাইনাল সাজেশন ফর দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর 2025। সাবজেক্ট হিস্টোরি অর্থাৎ ইতিহাস, পূর্ণমান 90। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ক, গ্রুপ এ। কোশ্চিন নাম্বার 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 12টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1 × 12 মোট 12। প্রশ্ন থাকবে মোট 16টি। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন। অপশন এ 1726 খ্রিস্টাব্দে, বি 1736 খ্রিস্টাব্দে, সি 1746 খ্রিস্টাব্দে, ডি 1756 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে এ প্রশ্নের জন্য অপশন ডি 1756 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন। অপশন এ রমেশচন্দ্র দত্ত, বি রমেশচন্দ্র মজুমদার, সি দাদাভাই নৌরোজি, ডি গোখলে। সঠিক উত্তরটি হবে অপশন সি দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, দেওয়ানি লাভ ঘটনাটি ঘটেছিল। অপশন এ 1740 খ্রিস্টাব্দে, বি 1750 খ্রিস্টাব্দে, সি 1760 খ্রিস্টাব্দে, ডি 1765 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে অপশন ডি 1765 খ্রিস্টাব্দে। আমার প্রিয় পরীক্ষার্থী, এ ধরনের কোশ্চিন তোমাদের আরও বেশি করে অনুশীলন করতে হবে, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় এ দাগের মোট 12টি নম্বর তোমরা তুলে নিতে পারবে। এবারে উপস্থাপন করছি বিভাগ খ, গ্রুপ বি, দাগ নম্বর 2। নিচের প্রশ্নগুলোর মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর 2 × 6 মোট 12। মোট প্রশ্ন থাকবে 9টি। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, সম্পদের নির্গমন বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 2, পুনা চুক্তি 1932 কেন হয়েছিল? কোশ্চিন নাম্বার 3, পলাশির লুণ্ঠন কি? কোশ্চিন নাম্বার 4, খিলাফত আন্দোলন কি? কোশ্চিন নাম্বার 5, অন্ধকূপ হত্যা কি অথবা অলিন্দ যুদ্ধ কি? কোশ্চিন নাম্বার 6, ভারতের সংবিধান কবে গৃহীত হয় ও কবে কার্যকরী হয়? অথবা কোশ্চিন থাকার সম্ভাবনা, ক্রিপস কে ছিলেন? কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে? কোশ্চিন নাম্বার 7, আটলান্টিক সনদ কি? অথবা কোশ্চিন হিসাবে থাকার সম্ভাবনা, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝায়? কোশ্চিন নাম্বার 8, অসহযোগ আন্দোলনে 2 জন মহিলা নেত্রীর নাম লেখো অথবা অসহযোগ আন্দোলন কবে এবং কেন প্রত্যাহার করা হয়? কোশ্চিন নাম্বার 9, ক্যাবিনেট মিশনের 2টি উদ্দেশ্য আলোচনা করো। কোশ্চিন নাম্বার 10, কবে এবং কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস 2 ভাগে বিভক্ত হয়? কোশ্চিন নাম্বার 11, ফরাসি বিপ্লব কবে হয়? এই সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন? কোশ্চিন নাম্বার 12, রক্ত ও লৌহ নীতির ব্যাখ্যা দাও অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা, হেরেনভক তত্ত্ব কি? কোশ্চিন নাম্বার 13, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝায়? ঠান্ডা যুদ্ধের 2টি বৈশিষ্ট্য লেখো। কোশ্চিন নাম্বার 14, মহাদেশীয় অবরোধ কাকে বলে অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা, যৌথ নিরাপত্তা ব্যবস্থা কি? কোশ্চিন নাম্বার 15, প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি মৈত্রী শিবিরের বিভক্ত দেশগুলির নাম লেখো। কোশ্চিন নাম্বার 16, বোস্টন টি পার্টি বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার
17 কোন নীতির ভিত্তিতে কবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়, অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা। কোশ্চিন নাম্বার 18 লিওনার্দো দা ভিঞ্চির দুটি বিখ্যাত চিত্রের নাম লেখো। কোশ্চিন নাম্বার 19 সশস্ত্র শান্তির যুগ কাকে বলে। কোশ্চিন নাম্বার 20 বলশেভিক কারা। কোশ্চিন নাম্বার 21 এনইপি কে কেন গড়ে তুলেছিলেন। কোশ্চিন নাম্বার 22 ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী। আমার প্রিয় পরীক্ষার্থী, এ সকল প্রশ্নগুলি তোমরা অবশ্যই অনুশীলন করবে। তাছাড়া এ ধরনের কোশ্চিন আরও তোমাদের বেশি বেশি করে অনুশীলন করলে তবেই এই দাগের 12টি নম্বর তোমরা পাবে। এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি বিভাগ গ, গ্রুপ সি, দাগ নম্বর 3 7 বা 8টি বাক্যে উত্তর দাও যে কোনো 9টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 9 মোট 36। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1 অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলি লেখো। কোশ্চিন নাম্বার 2 শর্ত বিলোপ নীতির উপরে একটি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 3 টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। কোশ্চিন নাম্বার 4 স্বদেশী আন্দোলন সম্পর্কে টিকা লেখো, তাদের সীমাবদ্ধতা কী ছিল। কোশ্চিন নাম্বার 5 টিকা লেখো নীল বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 6 সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 7 রাওলাট আইনের প্রতিক্রিয়া বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 8 কংগ্রেসকে ব্রিটিশদের সেফটি ভাল্ব বলা কতটা যুক্তিযুক্ত। কোশ্চিন নাম্বার 9 সাঁওতাল বিদ্রোহের ফলাফল সম্পর্কে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 10 নেহেরু রিপোর্ট অর্থাৎ 1928 সম্পর্কে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 11 বিপ্লবী আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা কী ছিল। কোশ্চিন নাম্বার 12 অর্থনীতির উদারীকরণ এর উপরে টিকা লেখো। কোশ্চিন নাম্বার 13 টিকা লেখো মিশ্র অর্থনীতির মূল কথা কী। কোশ্চিন নাম্বার 14 সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো। কোশ্চিন নাম্বার 15 শার্লামেনের কৃতিত্ব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 16 ফরাসি বিপ্লবের ফলাফল লেখো। কোশ্চিন নাম্বার 17 টিকা লেখো ভারতে আফিম চাষ, অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা ইংল্যান্ডে কৃষিতে প্রযুক্তিবিদ্যার প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 18 বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব কী ছিল। কোশ্চিন নাম্বার 19 ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল। কোশ্চিন নাম্বার 20 রুশ বিপ্লবের গুরুত্ব কী ছিল। কোশ্চিন নাম্বার 21 বনভূমির প্রকারভেদ লেখো, অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা সাঁওতাল, মুন্ডা ও আল্লুরিদের বিদ্রোহের কারণ আলোচনা করো। কোশ্চিন নাম্বার 22 মহলানবিস মডেল ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 23 কৃষিজ মন্দার কারণ 1930 খ্রিস্টাব্দে কী ছিল। কোশ্চিন নাম্বার 24 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল লেখো। কোশ্চিন নাম্বার 25 সন্ত্রাসের শাসন কি, এর পরিণাম আলোচনা করো। কোশ্চিন নাম্বার 26 মহাদেশীয় ব্যবস্থা কি, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি কী ছিল। কোশ্চিন নাম্বার 27 স্বাধীন বাংলাদেশের জন্ম কিভাবে হয়। কোশ্চিন নাম্বার 28 দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল। কোশ্চিন নাম্বার 29 ভার্সাই চুক্তির শর্তগুলি লেখো। কোশ্চিন নাম্বার 30 রুশ বিপ্লবে সাহিত্যিক ও দার্শনিকরা কী ধরনের ভূমিকা পালন করেছিলেন। কোশ্চিন নাম্বার 31 টিকা লেখো মন্তেস্কু অথবা রুশো সম্পর্কে টিকা। কোশ্চিন নাম্বার 32 লেনিনের নয়া অর্থনীতির নীতি বিষয়ে একটি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 33 টিকা লেখো এপ্রিল থিসিস। কোশ্চিন নাম্বার 34 পার্ল হারবার ঘটনাটি ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 35 কিভাবে রোম, বার্লিন, টোকিও অক্ষ জোট গড়ে ওঠে। আমার প্রিয় পরীক্ষার্থী, এই 3 দাগের জন্য যে কটি কোশ্চিন আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি, এই সবকটি কোশ্চিন যদি তোমরা 2025 ডিসেম্বর সেশনের জন্য অনুশীলন করো, তাহলে তোমরা এই দাগের সবকটি কোশ্চিনের উত্তর তোমরা করতে পারবে, এটা আমার বিশ্বাস। এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ঘ, গ্রুপ ডি। তার আগে তোমাদের উদ্দেশ্যে আমার বিশেষ নিবেদন,
মাধ্যমিক 2025 ডিসেম্বর সেশনের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এখন থেকেই যদি তোমরা সেই নোটসগুলি নিয়ে ফাইনাল পরীক্ষায় সাফল্যের লক্ষ্যে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় মাধ্যমিকের প্রতিটি সাবজেক্টের প্রতিটি বিভাগে তোমরা যে সমস্ত কোশ্চিন উত্তর তোমাদের কাছে চাওয়া হবে ফাইনাল পরীক্ষায়, সমস্ত বিভাগে তোমরা 100% সফল হবে, এটা আমার বিশ্বাস। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে শুরু করছি আলোচনার বাকি অংশ। সাজেশনের দাগ নম্বর 4, 15 বা 16টি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। মোট প্রশ্ন থাকবে এ দাগে 8টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 × 6 মোট 30। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানা ধরনের ভূমি সংস্কার ব্যবস্থা সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 2, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কী হয়েছিল। কোশ্চিন নাম্বার 3, 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি লেখো। কোশ্চিন নাম্বার 4, অসহযোগ আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। কোশ্চিন নাম্বার 5, খিলাফত আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 6, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল। কোশ্চিন নাম্বার 5, সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 8, ভারত ছাড়ো আন্দোলনকে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলা কতদূর যুক্তিযুক্ত। কোশ্চিন নাম্বার 9, ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের মূল্যায়ন করো। কোশ্চিন নাম্বার 10, রুশ বিপ্লবের সাফল্যের কারণগুলি লেখো। কোশ্চিন নাম্বার 11, ফরাসি বিপ্লবের সাফল্যগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 12, আমেরিকার স্বাধীনতা সংগ্রামে উপনিবেশগুলির সাফল্যের কারণ কী ছিল। কোশ্চিন নাম্বার 13, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 14, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 15, রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠায় আটলান্টিক সনদের কী ভূমিকা ছিল। কোশ্চিন নাম্বার 16, জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের 14 দফা শর্তের কী ভূমিকা ছিল। কোশ্চিন নাম্বার 17, জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি লেখো। কোশ্চিন নাম্বার 18, ঠান্ডা লড়াইয়ের পর ভারত মার্কিন সম্পর্কের অগ্রগতি কতটা হয়েছে। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এর আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছ, তোমাদের সবার উদ্দেশ্যে বিশেষভাবে জানাই যে আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে তোমাদের আগামী জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। দেখা হবে এরকম আরও কোনো আলোচনা তথা ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।